আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা থেকে। প্রশ্নটি হলো, কমেন্ট অন দ্য moral message of the poem The Rape of the Lock by Alexander Pope। আলেকজান্ডার পোপের দ্য রেপ অব দ্য লক কবিতার নৈতিক বার্তা সম্পর্কে মন্তব্য করুন। শুরু করছি। আলেকজান্ডার পোপস দ্য রেপ অব দ্য লক 1712 revised 1714 is a brilliant mock heroic poem that turns a trivial social incident into a serious moral satire। আলেকজান্ডার পোপের দ্য রেপ অব দ্য লক 1712 সংশোধিত 1714 একটি উচ্ছল উপহাস বীরত্বপূর্ণ কবিতা, যা একটি তুচ্ছ সামাজিক ঘটনাকে একটি গুরুতর নৈতিক ব্যঙ্গে পরিণত করে। Though the poem describes the cutting of a lock of hair from a fashionable lady, its real purpose is to expose the moral weakness, vanity, and superficial values of 18th century aristocratic society। যদিও কবিতাটিতে একজন ফ্যাশনেবল মহিলার চুলের তালা বা চুলের লক কেটে ফেলার ধারণা দেওয়া হয়েছে, এর আসল উদ্দেশ্য হলো 18 শতকের অভিজাত সমাজের নৈতিক দুর্বলতা, অহংকার এবং ভাষা মূল্যবোধ প্রকাশ করা। থ্রো উইট, আইরনি অ্যান্ড humor, Pope delivers clear moral lessons about pride, moderation, and true virtue। বুদ্ধি, বিদ্রূপ এবং হাস্যরসের মাধ্যমে পোপ গর্ভ, সংযম এবং প্রকৃত সদ্গুণ সম্পর্কে স্পষ্ট নৈতিক শিক্ষা প্রদান করেন। স্যাটায়ার অন ভ্যানিটি অ্যান্ড প্রাইড, অহংকার এবং উচ্চতর অহংকার। দ্য মেইন moral message of the poem is a criticism of human vanity। কবিতার মূল নৈতিক বার্তা হলো মানুষের অহংকারের সমালোচনা। বেলিন্ডা represents fashionable pride and excessive concern with beauty। বেলিন্ডা ফ্যাশনেবল গর্ব এবং সৌন্দর্যের প্রতি অতিরিক্ত উদ্বেগের প্রতিনিধিত্ব করেন। Her dressing table is described like an altar, showing how physical beauty has replaced spiritual values। তার ড্রেসিং টেবিলকে একটি বেদির মতো বর্ণনা করা হয়েছে, যা দেখায় যে শারীরিক সৌন্দর্য কিভাবে আধ্যাত্মিক মূল্যবোধে
মূল্যবোধকে প্রতিস্থাপন করেছে। Pope warns that pride in appearance leads to moral blindness. পোপ সতর্ক করেছেন যে চেহারার অহংকার নৈতিক অন্ধত্বের দিকে পরিচালিত করে। ফলস সেন্স অফ অনর, সম্মানের মিথ্যা অনুভূতি। পোপ ridicules the shallow idea of honor among the upper class. পোপ উচ্চবিত্তদের মধ্যে সম্মানের অগভীর ধারণাকে উপহাস করেছেন। বেলিন্ডা ট্রিটস দ্য লস অফ হার লক as a serious moral injury, while real virtues like honesty and modesty are ignored. বেলিন্ডা তার লক হারানোকে একটি গুরুতর নৈতিক আঘাত হিসেবে দেখেন, যেখানে সততা এবং বিনয়ের মতো প্রকৃত গুণাবলী উপেক্ষা করা হয়। By calling a small act a rape, Pope exposes the exaggeration of trivial matters in polite society. একটি ছোট কাজকে রেপ বলে অভিহিত করে পোপ ভদ্র সমাজে তুচ্ছ বিষয়ের অতিরঞ্জন প্রকাশ করেছেন। ক্রিটিসিজম অফ অ্যারিস্টোক্রেটিক লাইফ, অভিজাত জীবনের সমালোচনা। পোপ রিপ্রেজেন্টস দ্য আইডল অ্যান্ড artificial life of 18th century aristocrats. কবিতাটি 18 শতকের অভিজাতদের অলস এবং কৃত্রিম জীবনকে উপস্থাপন করে। লর্ডস অ্যান্ড লেডিজ ওয়েস্ট টাইম ইন গসিপিং, ফ্লাটারিং অ্যান্ড কার্ড প্লেয়িং। লর্ড এবং মহিলারা পরচর্চা, ফ্লার্ট এবং তাস খেলায় সময় নষ্ট করে। পোপস moral lesson is that such of a life is empty and meaningless, lacking any higher moral purpose. পোপের নৈতিক শিক্ষা হলো যে এই ধরনের জীবন শূন্য এবং অর্থহীন, কোনো উচ্চতর নৈতিক উদ্দেশ্যের অভাব রয়েছে। নিড ফর মডারেশন, সংযমের প্রয়োজন। পোপ এমফাসাইজেস দ্য মরাল ভ্যালু অব মডারেশন। পোপ সংযমের নৈতিক মূল্যের উপর জোর দেন। বোথ বেলিন্ডাস অ্যাঙ্গার অ্যান্ড দ্য ব্যারনস অ্যাম্বিশন শো এ ল্যাক অব ব্যালান্স। পোপ সংযমের নৈতিক মূল্যের উপর জোর দেন। বেলিন্ডার রাগ এবং ব্যারনের উচ্চাকাঙ্ক্ষা উভয়ই ভারসাম্যের অভাব দেখায়। Pope suggests that happiness and virtue lie in self-control and avoidance of extremes. পোপ পরামর্শ দেন যে
সুখ এবং সদ্গুণ, আত্মনিয়ন্ত্রণ এবং চরমপন্থা এড়ানোর মধ্যে নিহিত। ফলি অফ আনকন্ট্রোলেড প্যাশনস, অনিয়ন্ত্রিত আবেগের মূর্খতা। দ্য পোয়েম শোজ হাউ প্রাইড অ্যান্ড প্যাশন ওভারপাওয়ার রিজন। কবিতাটি দেখায় যে কিভাবে অহংকার এবং আবেগ যুক্তিকে পরাভূত করে। A small incident becomes a mock epic battle because emotions are exaggerated. একটি ছোট ঘটনা একটি উপহাস মহাকাব্যিক যুদ্ধে পরিণত করা হয় কারণ আবেগ অতিরঞ্জিত হয়। Pope T says that people should respond to life's events with calm sense rather than emotional excess. পোপ শিক্ষা দেন যে মানুষের জীবনের ঘটনাগুলিতে আবেগগত অতিরিক্তের চেয়ে শান্ত বোধের সাথে প্রতিক্রিয়া জানানো উচিত। এলোশন অফ সোশ্যাল রিফাইনমেন্ট, সামাজিক পরিশুদ্ধির বিভ্রম। পিপুল এক্সপোজেস দ্য মরাল হলোনেস হিডেন বিনিথ পলিট ম্যানার্স। পোপ ভদ্র আচরণের আড়ালে লুকিয়ে থাকা নৈতিক শূন্যতা উন্মোচন করেন। Though society appears refined, it is filled with jealousy and selfishness. যদিও সমাজ পরিশুদ্ধ বলে মনে হয়, তবুও এটি ঈর্ষা এবং স্বার্থপরতায় ভরা। This idea is supported by the ironic contrast between epic language and trivial subject, reminding us that what mighty contrast rise from trivial things. এই ধারণাটি মহাকাব্যিক ভাষা এবং তুচ্ছ বিষয়ের মধ্যে বিদ্রূপাত্মক বৈপরীত্য দ্বারা সমর্থিত, যা আমাদের মনে করিয়ে দেয় তুচ্ছ জিনিস থেকে কি শক্তিশালী প্রতিযোগিতা তৈরি হয়। ট্রু ভার্চু ইজ পার্মানেন্ট, প্রকৃত সদ্গুণ স্থায়ী। At the end, Pope suggests that physical beauty is temporary, but moral and artistic values last longer. শেষে পোপ পরামর্শ দেন যে শারীরিক সৌন্দর্য ক্ষণস্থায়ী এবং নৈতিক এবং শৈল্পিক মূল্যবোধ দীর্ঘস্থায়ী হয়। The Locke's transformation into a star hints that true immortality lies beyond vanity, echoing the idea that beauties in vain their pretty eyes may roll. Charms strike the sight, but
মেরিট উইন্স দ্য সোল। অর্থাৎ লকটি একটি তারায় রূপান্তর ইঙ্গিত দেয় যে প্রকৃত অমরত্ব অহংকারের বাইরে। এই ধারণাটি প্রতিধ্বনিত হয়েছে যে অর্থাৎ সৌন্দর্য তাদের সুন্দর চোখ ঘুরতে পারে, আকর্ষণ দৃষ্টিকে আঘাত করে, কিন্তু যোগ্যতা আত্মাকে জয় করে। কনক্লুশন। In The Rape of the Lock, Pope turns a minor social quarrel into a powerful moral lesson. The Rape of the Lock এ পোপ একটি ছোটোখাটো সামাজিক ঝগড়াকে একটি শক্তিশালী নৈতিক শিক্ষায় রূপান্তরিত করেন। Through gentle satire and humor, he criticizes vanity, false honor, and moral emptiness, while promoting moderation, good sense, and true virtue. মৃদু ব্যঙ্গ এবং হাস্যরসের মাধ্যমে তিনি অহংকার, মিথ্যা সম্মান এবং নৈতিক শূন্যতার সমালোচনা করেন। একই সাথে সংযম, সুবুদ্ধি এবং প্রকৃত সদ্গুণ প্রচার করেন। বেলিন্ডা beneath its playful tone, the poem offers a timeless moral warning against pride and superficial living, making it both entertaining and morally instructive. এর কৌতুকপূর্ণ সুরের নিচে কবিতাটি অহংকার এবং ভাষাভাষা জীবনযাপনের বিরুদ্ধে একটি কালজয়ী নৈতিক সতর্কীকরণ প্রদান করে, যা একটি বিনোদনমূলক এবং নৈতিকভাবে শিক্ষণীয় করে তোলে। এই প্রশ্নটির সাথে মরাল মেইন পয়েন্ট তা হলো কি, ভ্যানিটি অ্যান্ড প্রাইড লিড টু মরাল ব্লাইন্ডনেস, false notions of honor trivialize real virtue. Society's obsession with appearance is spiritual empty. Moderation and self-control are true virtues. Human passions, when unchecked, cause folly. Social refinement hides moral corruption. True beauty lies in virtue, not appearance. Wit can serve as a tool for moral correction. অর্থাৎ অহংকার এবং ভ্যানিটি এবং প্রাইড নৈতিক অন্ধত্বের দিকে পরিচালিত করে। সম্মানের মিথ্যা ধারণা প্রকৃত সদ্গুণকে তুচ্ছ করে তোলে। সমাজের চেহারার প্রতি আকাঙ্ক্ষা আধ্যাত্মিকভাবে শূন্য। সংযম এবং আত্মনিয়ন্ত্রণই প্রকৃত সদ্গুণ। মানুষের আবেগ যখন নিয়ন্ত্রণ করা যায় না, তখন মূর্খতা সৃষ্টি করে। সামাজিক সংস্কার নৈতিক দুর্নীতিকে লুকিয়ে রাখে। প্রকৃত সৌন্দর্য সদ্গুণে নিহিত চেহারায় নয়। বুদ্ধি নৈতিক সংশোধনের
হাতিয়ার হিসাবে কাজ করতে পারে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।